নূর আমার একজন বন্ধু মানুষ। আমরা একসাথে রাস্তায় মিছিল করেছি। আমরা যেদিন আপনার 15ই জুনে আমরা একসাথে বাইতুল মোকাররমের পিছনে আমরা গায়েবানা জানাজা পড়েছি। কিন্তু এইগুলা আজকে কিছু দুর্বৃত্তায়ন রাজনীতিবিদ, অথবা আমি বলবো এরা খোলস পাল্টে, অথবা এরা আপনার ওই যে হাইব্রিড নেতার মতো বেরিয়ে এই আমাদের যারা একসাথে এক মঞ্চে রাজনীতি করেছি তাদেরকে বিতর্কিত করার জন্য এরা চেষ্টা করছে। সেই জন্য আমি ওই নুরুল হক নূরের যে গণ অধিকারের যে ঘটনা ঘটছে এর জন্য আমি নিন্দা জানাই। কারণ এই মুহূর্তে আমাদের উচিত অন্তপক্ষে একটি বাংলাদেশ 55,598 বর্গ কিলোমিটারে কেউই যেন দাদাগিরি না হয়। দাদাগিরি হবে ওইটা সকলে মিলে, এবং এই মিলে থাকাটাই আজকে যদি না হয় আগামীর বাংলাদেশ বিতর্কিত বাংলাদেশ হবে। আজকে গণ অধিকার নয়, এই লেবার পার্টি বা অন্যান্য জামাত ইসলামী, আমি মনে করি সকলে মিলে যদি আমরা একটি বাংলাদেশ করতে পারি, এইটার সুফল এবং এই সুফল থেকে আমার নতুন প্রজন্ম ভোগ করতে পারবে। কারণ দেখুন 15টা বছর বাংলাদেশে কোনো ভোট হয় না, তাইলে এই যে আজকে যাদের 17 বছর বা 25 বছর ছাড়িয়ে গেছে তাদের বয়স, তারা ভোট কি জানে না। এই জন্যে উচিত এই মুহূর্তে দেশপ্রেমিক এবং বাংলাদেশের প্রতি যাদের আনুগত্য, আমরা শপথ করি শপথের সময় কিন্তু শপথের যে ভাষাগুলা মর্মগুলা আমরা কিন্তু বাস্তবে খাটাই না। তো এই জন্যে আমি আবদার করব, বিএনপি হোক, গণ অধিকার হোক, লেবার পার্টি হোক, জামাত ইসলামী হোক, সকলকে যদি আমরা এক মঞ্চে এক ঐক্যমত করতে পারি, আগামীর বাংলাদেশ হবে। সূর্য যখন এখন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়, আগামীর বাংলাদেশ হবে সূর্যোদয়ের মতো, যে বাংলাদেশে কেউ আজকে অরাজকতা থাকবে না। আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ তারা কোনোভাবে অরাজকতা, বৈষম্য এবং বাংলাদেশের প্রতি কোনোভাবে তারা অসহিষ্ণুমূলক কাজ করতে পারবে না বলে আমি সকলের কাছে সর্বশেষ আপনার মধ্যে আহ্বান জানাবো, আসুন একটি বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে আর যেন বিতর্ক না করি। একটি বাংলাদেশের লাল সবুজের পতাকা নিচে দাঁড়াই। যে শপথ নেই, শপথের মর্মবাণী আমরা যেন প্রত্যেকে করায় গণ্ডায় যেন আমরা মান্য করি, এই প্রত্যাশা এবং সকলের কাছে এই দাবি জানিয়ে আমি আপনার মাধ্যমে আমি আমার যে আজকে সকলকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আপনাকেও আমি ধন্যবাদ জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ চেঞ্জ টিভিকে সময় দেওয়ার জন্য।